আমরা গত দরসে পড়েছিলাম সুলাসি মাজিদফির কিছু বাবের উদাহরণ। বাব ইস্তিফাল থেকে দিছিল, ইস্তাআনা ইয়াস্তাইন ওইটা দিছিল। আর বাবে ইফআল ইফআল থেকে দিয়েছিল আগাসা ইউগিসু ইগাসাতান। আজকে আরেকটা বাব থেকে উদাহরণ দিচ্ছে, খুব খেয়াল করো। বলো বাব ইফতিআল। ইখতারা পরে ফেলো, ইখতারা আচ্ছা খেয়াল করো, তোমার এই ইখতার এটার মাসদার হচ্ছে আল ইখতিয়ার। আল পছন্দ করে না, পছন্দ করা। আমরা বলি না ইখতিয়ার, এই কাজটা করবে কি করবে না তোমার কি রয়েছে, ইখতিয়ার রয়েছে, মানে কি থাকা, তোমার পছন্দ অপছন্দ রয়েছে। তাহলে ইখতিয়ার শব্দের অর্থ এটা হচ্ছে কোন বাব থেকে, কোন মাসদার থেকে, আল ইখতিয়ারু। এটার অর্থ হচ্ছে পছন্দ করা, কি করা। মূল অক্ষর হচ্ছে খয়রুন, মূল অক্ষর কি খ ইয়া। তাহলে আইন কালিমা ইয়া হয়েছে কিনা, মিসাল না আজওয়াফ না নাকেস, ওয়ানা ইয়া আর আজওয়াফে। দেখো তো এখানে তোমরা তালিরগুলো পারবা। ইখতারা মূলত ছিল ইখতায়ারা, আলিফতা আছে না, আলিফতা থাকলে বাব ইফতিআল না ইস্তিফাল, ইফতিআল। আর আলিফ সিন তা থাকলে বাবে ইস্তিফাল, আলিফ নুন থাকলে বাবে ইনফিআল। দেখো ইখতারা ইজে তানাবা ইখতায়ারা, এখানে আলিফটা মতো ছিল ইয়া, কি ছিল, ওই কওয়ালার কায়দা অনুযায়ী কওয়ালা ওয়াবা ইয়া হরফ যুক্ত হলে ওই ওয়াবা ইয়ার আগে জবর থাকলে জবরের কারণে ওয়াবা ইয়া কি হয়ে যায়, সে কায়দার ভিত্তিতে ইখতায়ারার মধ্যে ইয়াটা কি হয়ে গেছে, তাই ইখতায়ারা থেকে তালিল হয়েছে কি ইখতারা। এটা তালিল করবে ইখতারা। তারপরে ইয়াখতার তালিল করবা, ইয়াখতার ছিল ইয়াখতায়ারু, কি ছিল ইজে তানাবা ইয়া যে তানিবু, ইখতায়ারা ইয়াখতাইরু, ইখতায়ারা ইয়াখতাইরু। বুঝছি কি না? আচ্ছা এরপর দেখো, তারপরে করবা মুখতারুন। কোনটা করবা, হ্যাঁ মুখতারুন করবা। তারপরে করবা মুখতারুন মূলত ছিল কি জানো নি, মুজতানিবুন মুখতাইরুন, মুখ ইসমে ফাইল, মুজতানিবুন মুখতাইরুন। তারপরে করবা উখতিরা, উখতিরা মূলত ছিল উখতুইরা, উজতুনিবা উখতুইরা, উজতুনিবা উখতুইরা, এটা তালিল করবা। তারপর ইউখতারু করবা, এই ইউজে তানাবু ইউখতায়ারু, আবার বলো ইউজে তানাবু ইউখতায়ারু, এটা তালিল করবা। এরপরে মুখতারুন আছে না, এটা ছিল মুজে তানাবুন, ইসমে মফউল জনে মুজে তানাবুন মুখতায়ারুন, ইসমে ফাইল হচ্ছে মুখতাইরুন, ইসমে মফউল হচ্ছে মুখতায়ারুন। আলামরু মিনহু ইখতার, এই আলামরু মিনহু ইজে তানিব, আর ইখতার ছিল ইখতাইর, কি ছিল ইখতাইর, আর চলে ইখতাইর। তাও নেহি লা তাখতার আসা নেহি, এটা মূলত ছিল লা তাখতাইর, লা তাখতাইর। বুঝছো কি না? এরপর দেখো এই যেটা যেটা বললাম আমি মূল রূপ বলে দিছি, মূল রূপটা লিখে সুন্দর করে। আচ্ছা এগুলা তোমরা যেগুলা করছো সবগুলো আগের কায়দা না, না সেম না, সেম কায়দা দিয়ে করবা। যেটা যেটা বুঝবা না নিয়ে আসবা, আমি বুঝাই দিব। এরপর দেখো বাবে ইনফিআল, এরপর কোন বাপ থেকে উদাহরণ দিচ্ছে, বাবে ইনফিআলের অতিরিক্ত আলামত আছে আলিফ আর কি হওয়া, পরে ফেলো ইনকাদা ইয়ানকাদু, পরে ফেলো মাসদার হচ্ছে আল ইনকিয়াদু, এটার মাসদার কি, মূল অক্ষর হচ্ছে কফ ওয়াও দাল, কফ ওয়াও দাল, অর্থ হচ্ছে মুত্তাবি'উ হোনা, অনুসরণীয় হওয়া, কি হওয়া, আমরা বলি না ইনকিয়াদ, অর্থাৎ নামাজের মধ্যে খুশু খুদু ইনকিয়াদ থাকতে হবে, অর্থাৎ বিনয়ী হওয়া, অনুসরণীয় হওয়া। যাক এবার আসো, এটা আরো অন্য অর্থ থাকতে পারে, দেখে নিবা। এটা মূলত তাহলে মূল অক্ষর হচ্ছে কফ ওয়াও দাল না, কফ ওয়াও দাল কিনা, তাহলে ইন ফাতারা, তাহলে ইনকাদাকে ইন ফাতারার সাথে মিলাও, মূল অক্ষর কফ ওয়াও, কফ ওয়াও, তাহলে ইন ফাতারা ইন কওয়াদা, ইয়ান ফাতিরু ইয়ান কবিদু, বলে ইন ফাতারা ইয়ান ফাতিরু, তাহলে মিলাইলে হবে ইন কওয়াদা ইয়ান কবিদু, ইন ফিতারান ইন কিওয়াদান। বুঝছো কি না? ঠিক আছে। এরপর দেখো ফাহুয়া মুন ফাতিরুন, তাহলে এটা হবে মুন কবিদুন, সবাই বলতে হবে মুন কবিদুন।
আচ্ছা এটা থেকে মজহুল এবং ইসমে মফউল সিগা আসবে কারণ বাবে ইনফিয়াল কি বাব লাজিম বাব থেকে ইসমে মফউল এবং মজহুল সিগা আসে না তাহলে ডাইরেক্টলি কোথা চলে যাবে আমর তাহলে আল আমরু মিনহু ইন ফাতির না এটা হবে আল আমরু মিনহু মূলত ইন কবিত তারপর ওয়ান নাহি আনহু লা তান কবিত বুঝছো কি না তাহলে এগুলো তালি করে আনতে পারবা তো করে আনবা এরপর দেখো ঠিক আছে আমি এটা শেষ করে নি পড়াগুলো শেষ করি তাও তোমাদের আমি এখান থেকে কয়েকটা দেখাই দিব কিভাবে করবা ঠিক আছে দেখো বলে এলালে ইন আবওয়াব আজআন কাওয়ানাইন কে ইয়াদ কারদে শুদ বিরুন আয়াত শুন তাম্মুল কারদে শাবাত আম্মা ইগাসাতান কে দারাসাল ইগওয়াসান বুদে আস হরকতে আসওয়াও নকল কর দে বেমা কবাল দোদান ওয়াও দারাসাল মুতাহারিক বুদ মা কবালাস আকনুন মাফতু শুদ ওয়াও আলিফ গাশ ওয়া বায়ুফতাদ আস জিহাতে ইজতিমায়ে সাকিনাইন ওয়া তা এখানে কথাটা যেমন ওয়াতু দিবেছে বুঝছো এটা ওয়াতা তালিফ 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 ওয়াতা পাঁচ গান ঠিক আছে না ওয়াতা দার আখির আওয়াজ দদান ইগাসাতান শুদ আচ্ছা খেয়াল করো আমি দিকে লিখতেছি তোমরা ইগাসাতান মধ্যে ছিল ওয়াসা ওয়ার হরকতটা কোথায় দিছি ওয়াটা মূলত হরকত যুক্ত ছিল কিনা ওয়াটা মূলত হরকত যুক্ত কিনা ওয়ার আগে এখন কি তো জবরের কারণে ওয়াটা কে যাবে কারণ জবর কাকে চাই এখন বলো কয় সাকিনের সাথে হইছে দুই আলিফ মানে কয় সাকিন যে কোনো একটা আলিফকে কি করে দিব ফেলে দিলে কি হবে বলো এখানে মাসদার থেকে একটা আলিফকে কি করে দেওয়া হয়েছে তার বিনিময় হিসেবে তার আওয়াজ হিসেবে আমরা ওয়াসানা ইয়াসিনের মধ্যে একটা টান ছিলাম না হ্যাঁ মাসদার থেকে কোন একটা হরফ ফেলে দিলে মাঝে মাঝে কি আনা হয় একটা আওয়াজ যেখানে আমরা আলিফটা ফেলে দিছি না তার পরিবর্তে আমরা একটা নিয়ে আসবো তা ওই তাকে বলা হয় তায়ে আওয়াজ তায়ে তা মানে এমন তা আওয়াজ মানে পরিবর্তে এখানে আমরা একটা আলিফ ফেলে দিছি না ওই আলিফের পরিবর্তে ওই তার সাথে একটা কি লাগাই দিব তা তাহলে হয়ে যা বলো বলো এই তার নাম হচ্ছে তায়ে আওয়াজ আর বুঝছো তো আসো হুজুর এটা ইগাসাতানটা মূলত কি ছিল বলতেছি কেমনে বের করছেন ওটা হুজুর কুমবাব এটা কুমবাব থেকে উদার দিছে বাবে তো ইফাল মিলাও ইফ ইফালুন কেমনে মিলাইছে এবার বুঝছো কেমনে মিলাইছি তো হুজুর ওয়া কেমনে আসছে কারণ মূলক করে আমরা তো জানি ইগাসাতান মূলক করে গাইন ওয়াও গাউসুন থেকে ঠিক আছে সাহায্য এবার বুঝছো তো বিষয়টা এবার আসে এবার আমরা এবারদের সাথে মিলাবো কায়দাটা দেখো খেয়াল করো এবার ধরো এলালে ইন আবওয়াব এলাল মানে তালিল এলাল মানে ইন মানে এই বাবের জামা কি এই বাব সমের তালিল এই বাব মানে এখানে মোট কয়টা বাব বলছে ইফতিআল ইস্তিফাল ইফআল মোট কয়টা বলছে এই ধরনের আরো সুলাসি মুযফির যতগুলা বাব এই বাবগুলার তালিল এলা মানে কি বলছি আস অন কাওয়ানাইন এবার ধরো আস অন কাওয়ানাইন কে ইয়দ কারদে শুদ আসমানি থেকে অন মানে ওই কাওয়ানাইন মানে কায়দা সমূহ ওই কাওয়ানাইনের পরে আমরা কোথায় চলে যাবো জানি বিরুন আয়াত পাইছো বিরুন আয়াত তাহলে অর্থটা আবার মিলে দেখো এলনে ইন আবওয়াব এলল মানে তালিল ইন মানে এই আবওয়াব মানে বাব সমূহ এখানে যতগুলা বাব বলেছে এই বাবগুলার কি তালিল এই বাবগুলার তালিল আস মানে কি অন মানে কাওয়ানাইন মানে কায়দা ওই কায়দা সমূহ থেকে কাকে মিলে ফেলবো বিরুন আয়াত বিরুন বেরিয়ে আসে তাহলে এই বাবগুলার তালিল ওই কায়দা সমূহ থেকে বেরিয়ে আসে এবার বলো কোন কায়দা ও মাঝখানে আবার একটা ধরো কে যেগুলো ইয়দ কারদে শুদ
উল্লেখ করা আলোচিত কে বুঝার তোলো। তাহলে এই বাপগুলোর তালিল গুলাও জানা যাবে, বুঝা যাবে, বেরিয়ে কোনগুলার মাধ্যমে যেগুলো ইতিমধ্যে কি করা হয়েছে উল্লেখ করা ওই আগের কায়দাগুলো জানলে এইগুলার কায়দাও কি আসবে বেরিয়ে আসবে। কে বুঝার তোলো। এবারটা আবার দেখো ললে ইন আবওয়াব এই বাপ পিছন থেকে অর্থ করো এই বাপসমের তালিল এই চারটা মাস্টার যেগুলো বলছে এই তোমাদের যেগুলো কোরআনতে বলতেছি এই বাপগুলার তালিল আস অন কাওয়ানাইন আসমানি থেকে অন মানে ওই কাওয়ানাইন মানে কায়দা সমূহ কাওয়ানের সাথে কাকে মিলবা মানে বেরিয়ে আসবে ওই কায়দা সমূহ বেরিয়ে আসবে। এবার অর্থ মিলাও তারপর মাঝখানটা ধরো কোনগুলা কোন কায়দা কে যেগুলা যে কায়দাগুলা ইয়ত কাদেশুত কি হয়েছে উল্লেখ। আচ্ছা কখন বেরিয়ে আসবে ঘুমায় ঘুমায় চুন যখন তাম্মুল কারদেশাবাদ তাম্মুল চিন্তা ভাবনা কারদেশাবাদ করা হবে যখন তুমি এইগুলাকে খাটিয়ে খাটিয়ে কিয়াস করে করে আগের গুলার উপর কি করবা চিন্তা ভাবনা করবা তখন আগের গুলা থেকে কায়দাগুলা কি আসবে মানে এগুলার কোন নতুন কায়দা নাই এগুলা কার কায়দা আগের মতোই। কে বুঝার তোলে এবার ক্লিয়ার মানে আগের গুলা পারলে আমরা এগুলা কি করব। এরপর দেখো কিতাবে দেখো যেমন আম্মা ইগাসাতান আম্মা অতঃপর ইগাসাতান কোন শব্দটা ওই আগাসা ইউগিসু এটা তালিটা করে দিচ্ছে এটা যেটা একটু আনকমন দেখো আম্মা অতঃপর খুব খেয়াল করো শেষ ইগাসাতান কোন মাসদারটা কে দারাসল এখন মাই দিব খেয়াল করো কে দারাসল যেটা মূলের মধ্যে যে ইগাসাতানটা মূলের মধ্যে ইগাসান বোদে আস মূলত ইগাসাতানটা কি ছিল হ্যাঁ হরকত আস ওয়াও হরকত মানে হরকত আসমানি থেকে ওয়াও মানে ওয়াও কার থেকে হরকত আচ্ছা ওয়ার মধ্যে হরকত কি আছে দেখো বোর্ডে দেখতে হবে বই বোর্ড ওয়ার মধ্যে হরকত কি আছে বলতেছে ওয়াও থেকে হরকতটা ওয়াও থেকে নাকাল কার দিয়ে কি করে পরিবর্তন করে বেমা কবল দাদান আগে দিছে ওয়ার মধ্যে ওয়ার হরকতটা পরিবর্তন করে কোথায় দিছে আচ্ছা এরপরে ওয়াও দারাসল ওয়াওটা মূলের মধ্যে ওয়াওটা মূলত মুতাহারিক বুত কি যুক্ত ছিল আচ্ছা ওয়াওটা মূলত হরকত যুক্ত ছিল কিনা আচ্ছা মা কাবাল মানে আগে সিন মানে তার মানে কার ওয়াওয়ের আগে আখনুন মানে কি আরে জোরে এখন মানে কি মাফতুহ সুদ কি হয়েছে জবর হয়েছে দেখো বলতেছে ওয়াটা মূলত কি যুক্ত ছিল হরকত যুক্ত ইক্কাসা ওয়াটা মূলত কি যুক্ত ছিল এখানে ওয়াওয়ের হরকত যখন কোথায় দিলাম এখানে ওয়ারা কি হলো এর কারণে ওয়াও এখন জবর তারপরে কাকে চাই তাই ওয়াও এটা আলিফ গাছ কি হয়েছে ঠিক আছে আলিফ হওয়ার পরে কি হয়ে গেছে ইগাসান কি হয়েছে এরপরে আচ্ছা এখন আলিফ হওয়ার পরে কয় সেকেন্ড একসাথে হয়েছে তাই ওয়াটা কি হয় ওয়া বেয়ুফতাত পড়ে গিয়েছে ওয়াটা আলিফ হয়ে কি গেছে কয় সেকেন্ড একসাথে হচ্ছে কে বুঝার তোলে এবার বুঝতেছ এবার কি বলতেছে কেন পড়ছে ও আলিফ এটা ওয়াটা কি হয়েছে প্রথমে আলিফ হয়েছে আলিফটা কি গেছে কেন পড়ে গেছে আজ জিহত মানে কারণে ইজতিমা মানে একসাথে হওয়া সাকিনাইন কয় সাকিন ইজতিমায়ে সাকিনাইনের কারণে দুই সাকিন একসাথে হওয়ার কারণে ওয়াটা আলিফ হয়ে কি গেছে হয়ে গেছে কি এগাসান এরপর বলতেছে ওয়াতা এবং কাকে কথা বলো কাকে তার অখের দার মানে মধ্যে অখের মানে শেষ তাকে তার কিসের মধ্যে আওয়াজ দিয়েছে কি দিয়েছে আওয়াজ মানে বিনিময় স্বরূপ পরিবর্তে তাহলে ওয়াওটা আলিফ হয়ে কি গেছে সেই আলিফের পরিবর্তে শেষে কি আনা হয়েছে যে তার নাম হচ্ছে তায়ে কে বুঝার তুলো বুঝছো আচ্ছা তাহলে এগোয়াসান থেকে এগোয়াসাতান সুদ এগোয়াসান থেকে কি হয়ে গেল এরপর কি বলতে দেখো চুন মুনশাইব ফারআই আবওয়াবে সুলাসি মুজাররাদাস চুন অর্থ যেহেতু চুন অর্থ এখানে কি যেহেতু এই চুনের পরে কোনো উদাহরণ আছে না উদাহরণ থাকলে হাসান কি নিতাম যেমন উদাহরণ যেহেতু না আমরা নেব কি যেহেতু চুন যেহেতু মুনশাইব কারখানার নাম বাকি বিল্লাহ মাশাআল্লাহ ভালো পড়তেছে দেখো চুন মুনশাইব মনোযোগ দাও হবে চুন মুনশাইব মানে চুন মাজিদ ফি যেহেতু সুলাসি মাজিদ ফি যেহেতু
ফরআ ফরআ মানে শাখা কার শাখা আবওয়াবে সুলাসি মুজাররদ যেহেতু সুলাসি মাজিদ ফি হচ্ছে সুলাসি মুজাররদের কি শাখা এই সুলাসি মুজাররদ কয় প্রকার মুত্তরিদ মুত্তরিদের শাজের নাসরা দরাবা সামিয়া ফাতাহা হাসিবা ফাদিলা তাহলে সুলাসি মুজাররদের মোট কয় বাব মুনসাহিবের মধ্যে মোট বাব কয়টা এই 43টার মধ্যে আসল হচ্ছে কয়টা বাব এইগুলা থেকে আরগুলা হচ্ছে বের হয়েছে বাইগুলা হচ্ছে ফরা বাইগুলা কি আমাদের বাবা আমাদের কি মূল আমরা আমাদের বাবার ফরা কিনা ফরা মানে শাখা বুঝো নাই সেইভাবে মূল বাবা হচ্ছে আসল বাবা হচ্ছে কয়টা হলো সুলাসি কি সুলাসি কি সুলাসি মুজাররদ থেকে বাকিগুলো হচ্ছে বের হয়েছে যেমন দরাবা থেকে আদরাবা নাসরা থেকে ইস্তানসরা ইস্তানসরার মধ্যে মূলকর কি আলিফ সিন তা বাদ দিলে তাহলে মূলকর নাসরা কিনা তাহলে মূলত এগুলার মূল হচ্ছে কি সুলাসি মানে কয় বাবগুলা তো দেখো বলতেছে যেহেতু সুলাসি মজিদ ফি হচ্ছে খেয়াল করো যেহেতু সুলাসি মজিদ ফির বাবগুলো হচ্ছে কার ফরা সুলাসি সুলাসি সে কারণে পস অতঃপর পস মানে কি মুনসাহিব মুনসাহিব মানে কি মজিদ রহমানি কাকে মজিদ ফি কে মুনসাহিব মানে কি মজিদ সে কারণে মজিদ ফি কে দর এলাল দর মানে ক্ষেত্রে এলাল মানে কি করা ও তাগায়ুর তাগায়ুর মানে কোনো পরিবর্তন করা তাই সুলাসি মজিদ ফি কে সুলাসি কোনো তালিল করা কোনো পরিবর্তন করার ক্ষেত্রে বর সুলাসি মুজাররদ কার উপরে কিয়াস কোরআন কি করো কারণ সুলাসি মুজাররদের যে তালিল সুলাসি মজিদ ফি গুলারও কারণ সুলাসি মুজাররদ হচ্ছে আসল সুলাসি মজিদ ফি হচ্ছে কি আসলের যে তালিল কে বুঝতে হলো এবার তো কেন করবে এরকম তো যাতে তুমি বুঝতেছো এগুলা তো যাতে হুকমে আসল ওয়া ফরা হুকুম মানে কায়দা বিধিবিধান আসল মানে মূল ফরা মানে শাখা যাতে আসল এবং ফরার হুকুম যাতে আসল এবং ফরার ইয়ে কি বসাত কি রকম হয় নাই আসলের হুকুম একরকম হয়ে যাবে ফরার হুকুম যাতে আসল ফরার হুকুম কি হয় তাই সুলাসি মুজাররদের যেরকম তালিল একটা পর কি করে কিয়াস কে বুঝাত তুলো এরপর দেখো আচ্ছা আমাদের মিসালের দিয়ে তো তালিল দিছে কিনা মিসাল মানে কোন কালিমা হরফিলত এরপর এতদিন কোন কালিমা দিয়ে দিছিল মানে কোন কালিমায় আজকে দিয়ে শুরু হবে হরফিলত কোন কালিমায় মানে মিসাল না জবাব না নাকিস মানে আজকে যে তালিল শুরু হবে সবগুলো হচ্ছে কিসের তালিল নাকিসের মানে কোন কালিমা হরফিলত দেখো খেয়াল করো সরফে নাকিসে ওয়াবি আমাদের এই সপ্তাহে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ সরফ মানে রূপান্তর নাকিস মানে লাম কালিমা কি হবে ওয়াবি মানে হরফিলতে কোনটা হবে পরে কোথায় হ্যাঁ তাহলে নাকিসে ওয়াবির রূপান্তর নাকিসে ওয়াবির রূপান্তর আসবাবে ফাআলা ইয়াফউলু মানে কোন বাব বলো ফাআলা ইয়াফউলু নাসরা ইয়ানসুরু তাহলে নাকিসে ওয়াবির উদাহরণ দিচ্ছে প্রথমে কোন বাব থেকে আজওয়াফে ওয়াবির উদাহরণ দিয়েছিল বা প্রথমে কোন বাব থেকে কাওয়ালা ইয়াফউলু নাসরা ইয়ানসুরু ওটা ছিল আজওয়াফে ওয়াবি আর এটা হচ্ছে নাকিসে এটা কোন বাব থেকে দিচ্ছে প্রথমে বিফাতহিল আইন আইন কালিমা কি দ্বারা হবে জবর দ্বারা ফিল মাজি কোথায় ফাআলা আইনে কি ওয়া দাম্মিহা আইন কালিমা পেশ দ্বারা হবে ফিল গবর মানে ফিল মুজারে ইয়াফউলু মুজারে আইন কালিমা কি বুঝতেছি কিনা এক কথাই বাপটা কোন বাপ থেকে দেখো বলো আদ-দাওয়াতু দাওয়া বলো দাওয়া ইয়াদউ নাসরা ইয়ানসুরু কে মিল পাইছে হাত তুলো মুলক্কর দাল আইন বলো দাল আইন আদ-দাওয়াতু কি দাওয়া বা আহ্বান করা এখান থেকে আমরা বুঝে পেয়েছি না কয়টা বস দেখাবো কয়টা দেখাও এক নাম্বার দেখাও মাঝি মুতলাক মারুফ দেখাও পরে ফেলো দাওয়া পরে ফেলো দাওতু মুতলাক মারুফ দেখাইছো আওয়াজ কমছে কেন এরপর মুতলাক মাজহুল দেখাও পড়ো দুআইয়া পড়ো
এবার মুজারা মারুফ দাগাও ইয়াদউ ইয়াদউয়ানে আদউ এবার মুজারা মাজহুল দাগাও ইউদা ইউদায়ানে ইউদাউনা তুদা ফরো পাঁচশো বহসগুলা পাচ্ছ কটা গেছে হুজুর বাকিগুলা পড়াচ্ছেন না কেন মাত্র 8টা পড়ান কেন কারণ বাকিগুলা এগুলার মতোই এই 8টা ভালো করে তালিফ আরে বাকিগুলা কি একই একটা পর একটা কি করলে হবে হ্যাঁ এরপরে দাগাও এবার কোনটা দাগাইতে হবে তোমরা জানো আমার হাজের দাগাও আমার হাজের মারুফ দাগাও পাইছো আমার হাজের মারুফ ফরদ দা ফরে ফেলো দা দিছে দেখো উদু তো দা ফল্লা দে বলো উদু 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 ফরে ফেলো উদু উদুয়া উদু উদুই উদুয়া উদু রুনা এরপর নিহাজের মারুফ দাগাও নিহাজের মারুফ পাইছো দাগাই ফেলো নিহাজের মারুফ দাগাও লা তাদউ লা তাদউয়া লা তাদউ লা তাদউয়া লা তাদউ লা তাদঈ লা তাদউয়া লা তাদউনা এরপর কোন বস বলো তো ইসমে দাগাই ফেলো দাইন দাইয়ানে দাইন দাইন দাইয়ানে দাইউনা দাইন দাইয়ানে দাউনা দাইয়াতুন দাইয়াতানে দাইয়াতুন ইসমে মফউল দাগাও মাদউফুন মাদউফানে মাদউফুনা মাদউফাতুন মাদউফাতানে মাদে এই 8টা বস কালকে অর্থ সেই লিগান